হয় সবার আগেই বলে দিলাম। তো এটা হচ্ছে একটা ভিডিও যেটা খুব স্পেশাল হতে চলেছে। তো রিসেন্ট কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এত সবার বিয়ের ভিডিও আর ফটো দেখেছি, তো আমারও কেন জানি না মনে হলো যে তোমাদের সাথে আমাদের বিয়ের যে অ্যালবাম সেটা একটু শেয়ার করি। তো এই ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে আমার পাশে থেকো। তো চলো তোমাদের নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা, দেখতে থাকো। অ্যাকচুয়ালি বিয়ের অ্যালবাম আমাদের হাতে পেতে পেতে অলমোস্ট 1 বছরের কাছাকাছি টাইম লেগেছে, কারণ এটা তো তোমরা অনেকেই জানো একটা লং প্রসেসের মাধ্যমে আসে। তো ফার্স্টে ফটো সিলেক্ট করা, তারপর সেটাকে এডিট করবে, দেন অ্যালবামে অ্যারেঞ্জ করা, তারপরে সেটা প্রিন্ট করে লোকেশনে পাঠানো। তো এটা একটা লং প্রসেস, তো তাই জন্য টাইম তো লাগেই। যাই হোক, এবার আসি অ্যালবামের কথাতে। তো ফ্রন্টটা যেটা দেখছো অ্যালবামের কভারে, সেটার ইন্ট্রোটা পুরোপুরি আমি বাংলাতেই করতে বলেছিলাম, তো ওরা সেই মতো বাংলাতেই রেখেছে। আর এটা হলো অ্যালবামের ব্যাক সাইডটা, আর এটা হলো ফ্রন্ট সাইডটা। খুব সিম্পলের মধ্যে হলেও এই ডিজাইনটা ভীষণই আকর্ষণীয় লেগেছে। এবার আমাদের বিয়ের গল্পের প্রথম পাতা খুললাম, আর প্রথম পাতা খুলতেই আমাদের ছবি রয়েছে। এটা ছিল আমার আইবুড়ো ভাতের লুকটা। মেকআপটা আমি নিজেই করেছিলাম আর খুব সিম্পলের মধ্যে রেখেছিলাম, কারণ আমি খুব সিম্পল সাজতেই পছন্দ করি। এখানে বাবা মার সাথে বেশ কিছু ফটো আছে, সেদিনকে ফটোগ্রাফার দাদারা তুলিয়েছিল, সেই ফটোগুলো বেশ ভালো এসেছে দেখছি। আর এখানে হাতের মেহেন্দিটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে খুবই সিম্পলের মধ্যে করেছিলাম, যেহেতু আমি খুব একটা মেহেন্দি পরতে পছন্দ করি না, কিন্তু তবুও যেহেতু বিয়ের অনুষ্ঠানে ব্রাইডকে তো একটু মেহেন্দি পরতেই হবে, নয়তো তো ঠিক ভালো লাগবে না হাতটা, তো সেজন্য পরেছিলাম একটু অল্প করে। তারপর এখানে চলে এলো আইবুড়ো ভাত খাওয়ার কিছু মুহূর্তের ছবি। এখানে বাবা মা আমাকে আশীর্বাদ করছে, আর এখানে আমি আইবুড়ো ভাত খেতে বসেছি সেই মুহূর্তের ছবি। এখানে বাবা মা পায়েস খাইয়ে দিচ্ছে। এখানে আমার পরিবারের সব গুরুজনেরা আমাকে আশীর্বাদ করছে। আর এখানে আরেকটা দেখো গ্রুপ ফটো আছে, যেখানে সবাই রয়েছে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু সবাই মিলেই রয়েছে এখানে। এবার চলে এলো বিয়ের দিন সকালের পিথির সাজ এবং তার বিশেষ কিছু ছবি। এখানে বাবার সঙ্গে বিয়ের সকালের যে নিয়মগুলো হয় সেগুলো করছিলাম। আমাদের বাঙালি ঘরের বিয়ের যে একটা সৌন্দর্য আছে না, যে সকালবেলা বিয়ের সময় একটা স্নিগ্ধ সাজ, সাদা লাল পেরে শাড়ি পরে, তো সেই সাজটার একটা আলাদা মাধুর্য আছে। আর এতদিনের সাজের মধ্যে এটা আমার সব থেকে প্রিয় একটা সাজ। এখানে দেখো আমার ভাই বোনেদের সঙ্গে বেশ কিছু ছবি আছে। এটা হলো গায়ে হলুদের তত্ত্ব, যেটা ওদের বাড়ি থেকে এসেছিল। আর এই ছবিটায় দেখো একসঙ্গে সবাই আছে, মানে প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু সবাই এখানে রয়েছে। এটা হলো সকালে জলসইতে যাওয়ার আগের সেই মুহূর্তটা। আর সত্যি বলতে আত্মীয় স্বজনরা তো থাকেই, কিন্তু তার সাথে প্রতিবেশীরাও আমার বিয়েতে এত আনন্দ করেছে, যারা আমাকে ছোট থেকে দেখে আসছে। এখন এই ছবিগুলো যখন দেখছি তখন মনে হচ্ছে সত্যি সবাই কত আনন্দ করেছে আমাকে ঘিরে। এখানে এখন গায়ে হলুদের কিছু ছবি রয়েছে, তো সেগুলো দেখো। আর গায়ে হলুদের সাজটা একই ছিল, পিথির যে সকালে সেজেছিলাম সেটাই ছিল, শুধু ফ্লাওয়ার জুয়েলারিগুলো পরেছিলাম। আর এখানে দেখো আমার এক বৌদি আমাকে জোর করে নাচাচ্ছিল, আর তারপর আমি নেচেও ছিলাম বেশ একটা গানে। এখানে রয়েছে নিতকনের সঙ্গে ছবি। তারপর এখানে ভাই বোন, বাবা মা সবার সঙ্গে এখানে ছবি আছে। বিয়ের রাতের মুহূর্ত। আর এই দিনের কথা আর কি আলাদা করে বলবো, প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনটা নানান রকম টেনশন আর ভালো লাগা মিশিয়ে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয় মনের ভেতর, তো সেটা মানে একমাত্র মেয়েরাই বুঝবে। আর হ্যাঁ, মায়ের সঙ্গে এই ছবিটা কিন্তু ভীষণই ভালো এসেছে। এটা ছিল বিয়ের গেটটা।
আচ্ছা হ্যাঁ, আমাদের কিন্তু বিয়ের দিনই আশীর্বাদটা হয়েছিল। কারণ অনেকেরই এখন দেখি হয় যে আশীর্বাদ আগে হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। তাই ওই দিনই বর আসার পর আশীর্বাদ অনুষ্ঠান হয়েছিল। তাই সেই মতোই আমার বাবা-মা ওকে আশীর্বাদ করেছিল আর আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করেছিলেন। চলে এলো বিয়ের মুহূর্ত, এবার তোমরা দেখতে থাকো। এবার একটু বলি, এটা হচ্ছে সেই মুহূর্ত যখন আমরা প্রায় রাত্রির 1টা-1.5টা বেজে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাড়ি যাওয়ার সময় আমাদের ফটোগ্রাফার দাদারা আমাকে বলে যে কাপলস পিকচার ওঠেনি বিয়ের পরে সেরম কিছু, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমাদেরকে নিয়ে কটা কাপলস পিকচার তোলা হয়েছিল। এটা সেই মুহূর্তটা। এখানে বিদায়ের কিছু ছবিও আমি রেখেছি, কারণ ওটাও একটা পার্ট বিয়ের। এবার চলে এলো রিসেপশনের ছবি। এই ছবিগুলো কিন্তু বেশ ভালো এসেছিল আমাদের। এটা ওদের বাড়ি থেকে করেছিল গেটটা। এখানে আমার ফ্যামিলি মেম্বাররা রয়েছে যারা কন্যাযাত্রী হিসেবে গেছিল। এখানে দেখো বাবার সঙ্গে এই ছবিটা বেশ ভালো এসেছে। ব্যাস, এখানেই অ্যালবামের এন্ড।